হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব একটা ভালো নেই, কারণটা আমি বলবো নিশ্চয়ই। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, কি কারণে আমি ভালো নেই, ঠিক আছে? আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কি বলতে চলেছি। যা ভাবছো একদমই তাই। ওই কারণেই আমি ভালো নেই, ঠিক আছে? আমি গ্রামের মেয়ে, একদমই যাকে বলে গ্রাম, যেখানে কি বলে পাকা রাস্তা নেই, এখানে কাঁচা রাস্তা, বাঁধের পাশে বাড়ি আমার। এখানে চাষবাস হয় আমার বাড়ির সামনে চারপাশ দিয়ে, ঠিক আছে? এমনকি আমার বাবাও একজন চাষি। তো একদমই বলতে পারো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি। তো এই যে তোমাদের সামনে আমি প্রতিদিন ভিডিও বানাচ্ছি না, এটা যে আমাকে কত কথা শুনতে হয় মানুষের, আর কত কি সহ্য করতে হয় শুধুমাত্র আমিই জানি, ঠিক আছে? তো অনেক কি বলবো, আমার কাছের মানুষরাও আমাকে সাপোর্ট করে না। তো সব কিছু উপেক্ষা করেও আমি তোমাদের জন্য ভিডিও বানাই, ঠিক আছে? আর অবশ্যই যে ইউটিউবে ভিডিও বানাতে আসে, সে নিশ্চয়ই মনে স্বপ্ন আশা নিয়েই আসে। তো আমিও সেরকমই স্বপ্ন আশা নিয়ে এসেছি, জানি না কতটা কি হবে। আমি তো ভেবেছিলাম প্রায় কাছাকাছি স্বপ্নের কাছে চলেই এসেছি, কিন্তু না, জানো তো আমার ভাবনাটা ভুল ছিল। কেন বলছি আমার ভাবনাটা ভুল ছিল? এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হলেই যে মনিটাইজেশন হবে, এটা আমি আগে জানতাম। এটা জেনেই আমি কিন্তু আইটিতে এসেছি। এটা হলেই একটা বিশাল বড় ব্যাপার আর কি, এরকম একটা ভেবেছিলাম। কিন্তু এখানে এসে আমি এখন জানতে পারি ব্যাপারটা কিন্তু সেরকম না, আর মোটেও সোজা নয়, ঠিক আছে? এখানে সাকসেস হওয়া মোটেও সোজা নয়। তবে হ্যাঁ, অবশ্যই পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রমের ফল একদিন নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু আমি জানি না আমি পাবো কিনা, এত ধৈর্য আমার আছে কিনা, ঠিক আছে? এত লোকের কথা শুনে ভিডিও বানানোর পরে যদি এই অবস্থা হয়, জানি না আমি কোনোদিন ধৈর্যহারা হয়ে যাব কিনা। চেষ্টা করব ধৈর্য রাখার, কত দূর কি পারবো জানি না। আশা করি তোমরাও আমার মতো অনেক স্বপ্ন আশা নিয়ে ইউটিউবে এসেছো। আমি এসেছি অনেক স্বপ্ন নিয়ে, আর আমার নিজের কাছের মানুষরাও আমাকে সাপোর্ট করেনি, ঠিক আছে? অনেক কষ্ট করেই আমি ভিডিও বানাই। সব কিছু করার পর, কাজকর্ম, ছেলে যত্ন সব কিছু করার পরেই আমি ভিডিওটা করি, যাতে কারোর প্রবলেম না হয়, ঠিক আছে? তাও যে মানুষের কারোর মন পাই না, বিশেষ করে এটাতে কারোর সাই পাই না, একমাত্র আমার মা। তাও কি বলবো, ওরকম কি হবে কি ডিমোটিভেট করতেই সবাই ব্যস্ত থাকে, ঠিক আছে? আর কি বলবো, কেউ মোটিভেট করে না, আমি নিজেকেই নিজে মোটিভেট করি, আর কেউ করে না। তবে এইটুকু জীবনে আমি একটা কথা বুঝেছি, নিজেকে নিজে যদি গুরুত্ব না দাও তো কেউ দেবে না, কেউ না। নিজের গুরুত্বটা নিজেকেই বুঝতে হবে। এই কারণে আমি এখনো হাল ছাড়িনি, তোমরাও ছেড়ো না, ঠিক আছে? একবার যে স্বপ্ন দেখেছো, সেই স্বপ্ন সত্যি করা না পর্যন্ত কেউ হাল ছেড়ো না। আমিও ছাড়বো না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আমিও দেখতে চাই। যাই হোক, যেই কথাটা বলছিলাম, যে আমি জানতাম যে 1000 সাবস্ক্রাইবার, এই কথা বলছো কেন? 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা হলেই ইউটিউবে অন হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা আমার সেরকম হয়নি। আমার 1000 সাবস্ক্রাইবার শর্টস থেকে হয়েই গেছে। শর্টসে তোমার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওয়াচ টাইমটা হলে ওটা শর্টসের থেকে হয়েছে, ঠিক আছে? আমি তো জানতাম না, আমি ভেবেছি হয়তো হয়েই যাবে 4000 ঘন্টা, এবার আমার মনিটাইজেশন অন হয়ে যাবে। হলো না, স্বপ্ন এখনো অনেক দূরে, ঠিক আছে, বাস্তবায়ন হতে। তো মনটা ভেঙে গেছিল, একদিন আমি ভিডিও ছাড়িনি, ওই জন্য মনটা ভেঙে গেছিল যে এত কষ্ট করে সবার কথা সহ্য করে এই করে এত কিছু করার পরে ভিডিও করি, তারপর যদি অন না হয় তাহলে কি লাভ? একদিন ওই জন্য আমি থমকে গেছিলাম। তারপর আবার ভাবলাম, এত মানুষ তো ইউটিউবে সাকসেস হচ্ছে, তো আমি কেন পারবো না? এইটা ভেবেই, আর আমার গুরুত্ব যদি আমি না দিই তাহলে আর কেউই দেবে না, কেউই না, এই সংসারে কেউ দেবে না, ঠিক আছে? নিজের গুরুত্বটা নিজেকেই বুঝতে হবে। তো তোমরাও কেউ ভরসা ছেড়ে দিও না, ঠিক আছে?
তোমরাও চালিয়ে যাও, কাজ করে যাও, একদিন না একদিন সাকসেস হবেই। আর অবশ্যই ভগবান চাইলে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে, দেখা যাক। আমি তো এটাই ভেবেছিলাম যে আমার কোনোদিন 1000 সাবস্ক্রাইবার কোনোদিনই হবে না, এটা তো মানে হলে পরে আমি একদম মানে কি যে খুশি হব, কিন্তু বিশ্বাস করো খুশি হব কি, আমি আরো দুঃখে মরে যাচ্ছি যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরেও আমি পারলাম না মনিটাইজেশন অন করতে। কেন কি, ওটা লং ভিডিও থেকে লাগবে, ঠিক আছে, আর আমার শর্টসে হয়েছে। তো সব কিছু জেনে বুঝে নামাটাই ভালো। আমি সব কিছু মানে জানতাম, এ উপর যেমন সবাই জানে সেটাই জানতাম যে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার হলেই অন হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়াচ টাইমটা তোমার লং ভিডিও থেকে লাগবে, শর্টস থেকে হয় না। শর্টস থেকে তোমার ইয়েটা সাবস্ক্রাইবারটা হয়ে যাবে, বাকি কিন্তু লং ভিডিও থেকেই ওয়াচ টাইমটা দরকার। শর্টসে হলে অনেক ভিউজ লাগবে, অত ভিউজ হয়নি আর অত ভাইরাল আমি হইনি। তো যার কারণে আমার এখনো স্বপ্ন বহু দূরে, ওই আকাশের ওপারে আছে, চাঁদ বহু দূরে এখনো ধরতে পারিনি আমি। যাই হোক, ওই জন্য আমি একটু খুব স্যাড, কিন্তু আবার নিজেই ভাবলাম চালিয়ে যেতে হবে, যদি ভগবান চায় নিশ্চয়ই হবে। তোমরা আমার ভিডিওগুলো দেখো, তোমরাও আমাকে কমেন্ট করে যেও, তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব, ঠিক আছে। যে আমাকে সাপোর্ট করে আমি তাকে ফুল সাপোর্ট করি, এটা একদমই সত্যি কথা, আমি কোনো লুকোচুরি কথা মিথ্যা কথা বলতে পারবো না। যে সাপোর্ট করবে আমি তাকে ফুল সাপোর্ট করব। আর এটাই বলবো তোমাদের যে তোমরাও কেউ হার মেনো না এত তাড়াতাড়ি, আমিও মানবো না। হ্যাঁ, একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম, ঠিক আছে, কিন্তু আবার নিজেকেই নিজে বুঝতে হবে যে এই কাজটা তো আর টাকা লাগছে না, এক্সট্রা পয়সা লাগছে না, আমি কিছুই খরচা করিনি, ঠিক আছে। তো যদি হয় একটু শুধু সময় দেওয়া, যদি কোনোদিন ভগবান চায় তো হতেও পারে, এতে তো কারো অসুবিধা হওয়ার কিছু নেই। তাও যে মানুষের কেন এত জ্বলন বুঝি না আমি বাবা, এত অসুবিধা, এত জ্বলন কিসের, লুচির মতো ফুলতে থাকে সব, ঠিক আছে, তারপরেও ভিডিও বানাই। এই দেখো, দেখো আমাকে, কি শুনছো তুমি? হিলছিলে? তুমি ভিডিও করবে? এদিকে আছো, তুমি ভিডিও করবে? ও, করবে না, ঠিক আছে। তো ওটাই বন্ধুরা, কেউ ভেবে নিও না যে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশন অন হবে, ওটা লাগবে তোমার লং ভিডিও থেকে। সেটা চেষ্টা করে অবশ্যই হবে, আমিও চেষ্টা করি, দেখবো ভগবান যদি চায় নিশ্চয়ই হবে। তো আর কি বলবো তোমাদের, সত্যি যারা বলে না যে ইউটিউবে এমনি আসি, কিন্তু না, সবাই না স্বপ্ন নিয়েই আসে আর জেনেই আসে যে এতটা সাবস্ক্রাইবার লাগবে আর ওয়াচ টাইম এতটা লাগবে। কিন্তু আমি জানতামও, কিন্তু এটা জানতাম না যে লং ভিডিও থেকেই লাগবে। আমি একটা হলেই হলো, 4000 ঘন্টা হলেই হলো, কিন্তু না, লং ভিডিও থেকে লাগবে। তো এটা জানার পরে ঠিক আছে, এখন আবার চালিয়ে যাচ্ছি, প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা সাপোর্ট করো, আমিও ফুল সাপোর্ট করব, ঠিক আছে। সবাই খুব ভালো থেকো, আর বেশি বড় করব না। আর একটা কথা আমি বুঝি না, সত্যি মানুষের এত জ্বলন কেন হয় ভিডিও বানানো দেখলে? এতে তো না কারোর সাথে ফেস টু ফেস কথা হয়, মোবাইলেই নিজেই তো বকবক করি, না কাউকে দেখতে পাই। এই যে লাইভ করি তো নিজেই তো বকবক করি, এতে আবার প্রবলেমের কি আছে বুঝি না বাবা। না কাউকে দেখতে পাই, না কারোর সাথে দেখা করতে যাই, ঠিক আছে, তাও মানুষের এত জ্বলন কেন হয়? মানে যারা এত কিছু প্রবলেম ফেস করে ভিডিও বানায় তারাই একমাত্র জানবে, ঠিক আছে। এত প্রবলেমের পরেও ভিডিও বানিয়ে যদি সাকসেস না হই, ব্যাপারটা কেমন হবে বলো তো? তাও আমি চালিয়ে যাচ্ছি, ভগবান চাইলে নিশ্চয়ই হবে একদিন। আর কি বলবো, আগে তো আমি রোজই লং ভিডিও বানাতাম, শুরুতে মানে চেষ্টা করেছিলাম বানানোর, মানে এমন ডিমোটিভেট হয়ে যাই না, এমন কাজের মধ্যে ঢুকে যাই যে সময় বেশি পাই না, যেইটুকু সময়ের পাই আমি সেইটুকুর মধ্যেই বানানোর চেষ্টা করি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি চাই না বেশি বড় হোক। তো তোমাদের একটাই কথা, তোমরাও জানো যে কতটা মানে কষ্ট করতে হয় গ্রামের মেয়ে বউদের,
লোকের কথা সহ্য করে ভিডিও বানাতে। তো সাপোর্ট করো তোমরা আমাকে, আমিও তোমাদের সাপোর্ট করে আসবো। চলো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা সবাইকে।